আসসালামু আলাইকুম ভাই বেরাদাররা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো সদরপুরের বাবুবাড়ি। সদরপুর ফরিদপুর জেলার একটা উপজেলা। সদরপুর ভাঙা চরভদ্রেশ্বর নিয়ে ফরিদপুর 4 গঠিত। আপনারা যারা ঢাকা থেকে ফরিদপুরের বাবুবাড়ি ভ্রমণ করবেন, তারা প্রথমে ঢাকা থেকে মালিকগ্রাম আসবেন। মালিকগ্রাম বাস স্ট্যান্ড থেকে 70 থেকে 80 টাকা মধ্যে বাবুবাড়ি যেতে পারবেন। আর যারা বাইক নিয়ে আসবেন, তারা প্রথমে ঢাকা থেকে আসলে মালিকগ্রাম আসবেন, মালিকগ্রাম থেকে কাউলিপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা এখন মালিকগ্রাম থেকে কাউলিপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা পল্লীপাড়া অতিক্রম করে প্রায় কাউলিপাড়ার মধ্যে চলে এসেছি। দেখতে থাকেন নতুন এই ব্লগ ভিডিওটি। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে ট্যুর প্যাকেজে ছিল 3টা বাইক, আর সাথে ছিল কাউলিপাড়ার বিখ্যাত সেই ঝালমুড়ি। দেখতে থাকেন এবং ভিডিওটা সম্পূর্ণভাবে উপভোগ করেন। আশা করি সবার ভালো লাগবে। কাউলিপাড়া ইউনিয়নটি ভাঙ্গা উপজেলার অন্তর্ভুক্ত। এখন আমরা কাউলিপাড়া স্কুল মাঠ অতিক্রম করে সামনে একটি ব্রিজ পাবেন। কাউলিপাড়া মাঠের সাথেই ব্রিজ থেকে হাতের ডান দিকে রওনা দেবেন। উদ্দেশ্য থাকবে আট্রসি যাওয়ার আগে আরও ছোটোখাটো কয়েকটা বাজার আপনাদের সামনে পড়বে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নতুনগঞ্জ বাজার। নতুনগঞ্জ বাজারে অনেক দেশি বিদেশি গরু পাওয়া যায়। গ্রামের সেই সুন্দর আঁকাবাঁকা রাস্তা, সবুজ রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি 3টা বাইক নিয়ে। অসাধারণ একটা মুহূর্ত, যা আপনাদের মাঝে বলে বোঝাতে পারবো না। আমরা এখন খাটরা পার হচ্ছি। খাটরার একটু সামনে একটা ব্রিজের একটু সামনে একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা গর্ত আছে। আমি খাটরার ভাই বেরাদারদের বলবো, দয়া করে ওই গর্তটা একটু মেরামত করে দিন। আমরা খুব অল্প সময়ের ছিল হাতে, তা না হলে আমরা চেষ্টা করতাম গর্তটা মেরামত করার জন্য। খাটরার কোনো ভাই বেরাদাররা যদি ভিডিওটা দেখেন অবশ্যই এই সামাজিক কাজটা করে দিবেন। করে দিলে আপনাদের থাকবে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আসলে এত সুন্দর রাস্তা যে এখান দিয়ে আসবেন চিরদিনের মধ্যে মনে থাকবে, অন্যতম একটি রাস্তা। আমরা এখন প্রায় খাটরার কাছাকাছি, খাটরা পার হয়ে গেছি, দুঃখিত। এখন আমরা আছি প্রায় নতুনগঞ্জ ব্রিজের কাছাকাছি। সেই উঁচু ব্রিজটা মনে হলো কোনো সিলেট কিংবা শ্রীমঙ্গলের মতো কোনো জায়গায় ট্যুর দিচ্ছি। অসাধারণ একটা রাস্তা এবং অসাধারণ একটা সময় পার করলাম। আমরা এখন নতুনগঞ্জ বাজারে চলে আসছি। নতুনগঞ্জ বাজার থেকে একটু সামনে হাতের ডানে একটি মোড় আছে, সেইখান দিয়ে চলে যাব আট্রসির উদ্দেশ্যে। আসলে রাস্তাটা অনেক সুন্দর, নিরিবিলি। রাস্তাটা অনেক
চিপা, তো কাজে সবাই সাবধানে বাইক রাইড করবেন। অবশ্যই এই ছোট রাস্তা দিয়ে আস্তে আস্তে বাইক চালানোটাই উত্তম। আমরা আজকে মোট 3টা বাইক নিয়ে সেই সদরপুরের জমিদার বাড়ি ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দুঃখজনক হলেও সত্য যে আমরা সুন্দর করে বাবু বাড়ির ছবিটা তুলতে পারিনি। তাছাড়া প্রতি শুক্রবারই এখানে অনেক দর্শনার্থী বাবু বাড়ি ভ্রমণ করতে আসে। এটা সম্পূর্ণ ঠিকানাটা হচ্ছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবস্থিত। বাবু বাড়ি আবার অনেকেই কালীবাড়ি নামে চিনে থাকে। আপনারা এখন দেখতে পাচ্ছেন বিশ্ব জাকির মঞ্জিল আট্টুসি। এটা একটা সুনামধন্য পীরের বাড়ি। এখানে অনেকেই লক্ষ লক্ষ মানুষ মুরিদ আছে। যারা মুরিদ আছে তারা এই ধর্মীয় প্রতিষ্ঠানকে তাদের জীবনের থেকেও অনেক ভালোবাসে। অসাধারণ একটা মসজিদ এবং সামনে ওরস, তাই গেটের কাজ চলমান রয়েছে। আট্টুসি আসার পরে এখন আমরা হাতের বাম দিকে যাব কালীবাড়ি অথবা বাবুবাড়ি নামে যেটাই বলে থাকি সেটার উদ্দেশ্যে। আট্টুসি এসে আপনারা যারা অনেক দূর থেকে আসবেন তারা অবশ্যই বলবেন যে বাবুবাড়িটা কোন দিকে, তাহলে আপনাদের আসাটা অনেক সহজ হবে। আট্টুসি থেকে আনুমানিক 3 থেকে 4 কিলোমিটার হতে পারে, একটু কমও হতে পারে, একটু বেশিও হতে পারে। যেহেতু এটা একটা মহাসড়কের মতোই, এখান দিয়ে মাঝে মধ্যে বাস, ট্রাক এবং কি ভারী যানবাহন চলাচল করে, কাজেই একটু সাবধানে গাড়ি চালাবেন। অবশেষে এলাকার ভাই বেরাদার মিলে চলে আসলাম সেই বাবু বাড়িতে। সবাই ভালো থাকবেন, পেজটা ফলো দেবেন।